জীবন অনিত্য হয়, নাহি রহে শতবর্ষ পরি। অতএব জানো সার, যেতে হবে মায়া পার, যথা সুখ দুঃখ নাহি হয়। কিসে সে সাধিব বল, সেই তো অপূর্ব ফল, যাহে নাহি সুখ দুঃখ ভয়। আর যদি বলো যে কেবল বৈরাগ্য, বৈরাগ্য পথ গ্রহণ করি, ফলগু বৈরাগ্য পথ, জ্ঞানী মুক্তির স্পৃহা যুক্ত যে জ্ঞানী, তারা সেই মুক্তির স্পৃহায় সে কেবল বৈরাগ্য পথ গ্রহণ করে। কেবল দ্বৈতবাদ, কেবল বৈরাগ্য করি তাহা না পাইতে পারি, কেবল জ্ঞানেতে তাহা নাই। বৈরাগ্য জ্ঞানের বলে, বিষয় বন্ধন বলে, জীবের কৈবল্য হয় ভাই। কৈবল্যে আনন্দ নাই, সর্বনাশ বলি তাই, কৈবল্যের নিতান্ত ধিক্কার। মোক্ষে তো আনন্দ, কে আনন্দ, কে কাকে আনন্দ দেবে, কে আনন্দ ভোগ করবে? অথচ নিজেই তো ব্রহ্ম সেজে বলল। এদিকে বিষয় গেল, শ্রেষ্ঠ কিছু না মিলিল, কৈবল্যের করহ বিচার। অতএব জ্ঞানী জন ভক্তি মুক্তি নাহিলন, কৃষ্ণ ভক্তি করেন সাধন। বিষয়েতে অনাসক্তি, কৃষ্ণ পদে অনুরক্তি, সম্বন্ধা বিধেয় প্রয়োজন। জীব সে কৃষ্ণের দাস, ভক্তি বিনা সর্বনাশ। ভক্তি বৃক্ষে ফলে প্রেম ফল, সেই ফল প্রয়োজন। কৃষ্ণ প্রেম নিত্য ধন, ভক্তি মুক্তি তুচ্ছ সে সকল। কৃষ্ণ চিদানন্দ রবি, মায়া তার ছায়া ছবি, জীব তার কিরণানুকণ। তটস্থ ধর্মের বাসে, জীব যদি মায়া স্পর্শে, মায়া তারে করয়ে বন্ধন। কৃষ্ণ বহির্মুখ যেই, মায়া স্পর্শী জীব সেই, মায়া স্পর্শে কর্মসঙ্গ পায়। মায়া জালে ভ্রমি মরে, কর্মজ্ঞানে নাহি তরে, কষ্টনাশ যন্ত্রণা করায়। কভু কর্ম আচরয়, অষ্টাঙ্গাদি যোগময়, কভু ব্রহ্মজ্ঞান আলোচন। কভু কভু তর্ক করে, অবশেষে নাহি তরে, নাহি মানে আত্মতত্ত্ব ধন। ভ্রমিতে ভ্রমিতে যাবে, ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত নর্থ নিবৃত্তির সাত, তত নিষ্ঠা রুচি, তত আধার শক্তি, তত ভাব, তত প্রেম। ভ্রমিতে ভ্রমিতে যাবে, ভক্তজন সঙ্গ হবে, তবে শ্রদ্ধা লভিবে নির্মল। সাধু সঙ্গে কৃষ্ণ ভজি, হৃদয় অনর্থ তেজি, নিষ্ঠা লাভ করে সুবিমল। ভজিতে ভজিতে তবে সেই নিষ্ঠা রুচি হবে, ক্রমে রুচি হইবে আসক্তি, আসক্তি হইবে ভাব, তাহে হবে প্রেম লাভ। এই ক্রমে হয় শুদ্ধ ভক্তি, শ্রবণ কীর্তন মতি, সেবা কৃষ্ণার্চনতি, দাস্য সক্ষ আত্মনিবেদন। নবধা সাধন এই, ভক্ত সঙ্গে করে যেই, সেই লভে কৃষ্ণ প্রেম ধন। তুমি রাজা ভাগ্যবান, নবদ্বীপে তব স্থান, ধামবাসে তব ভাগ্যোদয়। সাধু সঙ্গে শ্রদ্ধা পেয়ে, কৃষ্ণ নাম গুণ গেয়ে, প্রেম শুদ্ধি করাও উদয়। ধন্য কলি আগমনে, হেথা কৃষ্ণ লয়ে গণে, শ্রী গৌরাঙ্গ লীলা প্রকাশিবে। যেই গৌর নাম লবে, তাতে কৃষ্ণ কৃপা হবে, ব্রজে বাস সেই তো করিবে। এইটি হলো ধন্য কলি। আপনারা জানেন, মানে বলছেন যা আছে কলির পরে তো আরো তো আছে, তো কে কি হবে তার জানা নাই কিছু। যে দাপরে কৃষ্ণ অবতীর্ণ হন, এইবার অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে ব্রজের সহিত কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন। কৃষ্ণ যে দাপরের শেষ ভাগ অবতীর্ণ হয়েছেন, সেই দাপরের পরবর্তী কলির প্রথম সন্ধ্যায় ওই কৃষ্ণই